মোহাম্মদ হোসাইন মাত্র ৩ বছরের এক ছোট্ট প্রাণ। একটুখানি হাঁটা, কিছু বোঝা, আবার কিছু না বোঝা, আর হাজারো স্বপ্ন নিয়ে তাকে ঘিরে ছিল মা বাবার পৃথিবী। তার হাতে খেলনা গাড়ি তুলে দেওয়ার স্বপ্ন ছিল বাবার, আর মায়ের চোখে ছিল বিশাল এক ভবিষ্যতের ছবি। কিন্তু সেই ছবি আজ চিরতরে ছিঁড়ে গেছে। সেই ছোট্ট শিশুটি আজ নেই। মা বাবার বুকের মাঝে এখন শুধু নিশিম শূন্যতা আর তীব্র হাহাকার। এই ঘটনাটি ঘটেছে ২৮শে জুন শনিবার সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টংটো ইউনিয়নের হাজীবাজার এলাকায়। সন্ধ্যায় আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। আকাশে ঝিম ধরা নীরবতা, পাখিরাও যেন একে একে নিরে ফিরছিল। ৩ বছরের হোসাইন নিষ্পাপ এক মুখ দিয়ে বাড়ির আঙ্গিনায় হাঁটছিল। মায়ের চোখে তখন ছিল ভালোবাসার চাওয়া। আমার ছেলে একটু খেলুক, একটু হেঁটে বেড়াক। কিন্তু কে জানতো সেই খেলাঘর হঠাৎ রূপ নেবে বিপরীতে। অচেতন এক মুহূর্তে, একটুখানি অসতর্কতায় আধার কোণ থেকে বেরিয়ে আসে এক বিষাক্ত সাপ। দ্রুত, নীরব, নিঃশব্দ সেই প্রাণঘাতী আক্রমণ ছোট্ট হোসাইনের কোমল শরীরে বসিয়ে দেয়। একবার নয়, কয়েকবার। তার চিৎকারে কেঁপে ওঠে চারিদিক। তার মা ছুটে আসে বুক ফাটানো কান্না নিয়ে, কিন্তু ততক্ষণে শরীরে ছড়িয়ে পড়েছে নিঃশব্দে, নিঃশ্বাসে। পরিবার তখন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে। শিশুটিকে দ্রুত পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ও অমানবিক দৃশ্য। পরিবারের দাবি, জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শাহিদুল ইসলাম রোমেল তখন ছিলেন ফোনে ব্যস্ত। তাদের বারবার ডাকাডাকির পরেও সাড়া দেননি তিনি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর এসে জানান শিশুটিকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আরেকজন চিকিৎসক ডক্টর মুজিব হোসাইনকে দেখে মালুমঘাট হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে গেছে। সেই রাতেই ৩ বছরের হোসাইন মৃত্যুর কোলে ঢলে পড়ে।